বিমান বাহিনীর সাথে জি আমরা যেটুকু জেনেছি সেটা হচ্ছে যে সিভিল এভিয়েশনের জমি, আবার সেখানে বিমানবন্দরের এক্সপ্যানশন এবং তাদের মধ্যে একটা এমওইউ হয়েছে সিভিল এভিয়েশন এবং ইয়ের মাঝখানে জমি হস্তান্তর হয়েছে। তো এই প্রক্রিয়াগুলো আমরা দেখে আমরা এয়ারফোর্সের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে ন্যূনতম যেটুকু জমি লাগবে তারা সেটুকু জমি রেখে বাকি জমিতে তারা আসলে আর এক্সপেনশনে যাবেন না, এরকম একটি ইঙ্গিত আমরা পেয়েছি। তো সামগ্রিকভাবে সেদিকে আমরা এগোচ্ছি, সকল পার্টিকে নিয়ে সকল ধরনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একসাথে বসে এটি সম্পন্ন করতে চেষ্টা করব। আমাদের এই জায়গাটা আসলে অনেক পুরাতন, যেটা আমরা বহুদিন ধরে দেখেছি যে কুতুবদিয়ার সেই জলোচ্ছ্বাসের পর এখানে তারা স্থানান্তরিত হয়েছেন। এখন এখানে বিমান বাহিনীর কিছু এক্সপ্যানশনের কাজ চলছে, পাশাপাশি সিভিল এভিয়েশনের যে আমাদের কক্সবাজার বিমানবন্দর সেটারও কিছু সম্প্রসারণ কাজ এবং এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নীতকরণের একটা কাজ প্রায় শেষের দিকে। তো সেই হিসেবে এখানকার মানুষের জন্য ইতোমধ্যে একটা খুরুশকুল একটা জলবায়ু উদ্বাস্তু একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পে ইতোমধ্যে বেশ কিছু পরিবার উঠেছেন এবং অবশিষ্ট যে ঘরগুলো বা ভবনগুলো সেটিও নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, সেখানেও আমাদের আরও বেশ কিছু পরিবার উঠে যাবেন। তবে যেহেতু দীর্ঘ সময়ের একটা কার্যক্রম এখানে চলমান আছে, আমাদের ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন প্রাপ্তির একটা বিষয় আছে আন্তর্জাতিক বিমানবন্দরের। সেক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের কিছু চাহিদা আছে, এটা নিজস্ব সীমারেখা, তার ভেতরে যে সকল বসবাসরত মানুষ আছেন তাদেরকে অন্যত্র সরিয়ে ওই জায়গাটুকু খালি করার একটা বিষয় আছে। তো সামগ্রিক বিষয় নিয়ে আমরা আসলে সরেজমিনে দেখার জন্য আমার সমগ্র টিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, স্থানীয় সুধীজন যারা আছেন, তাদের সকলকে নিয়ে আসলে পুরো এলাকাটা ঘুরে দেখেছি আমরা দীর্ঘ সময়, দুপুর থেকে শুরু করে এই বিকেল অবধি। তো আমার কাছে যেটা মনে হয়েছে ওনারা সকলেই খুব আন্তরিক, সকলেই এই এলাকার উন্নয়নের জন্য, কক্সবাজার উন্নয়নের জন্য তারা অত্যন্ত আন্তরিক, বিশেষ করে বিমানবন্দর সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের এই বিষয়টি তো আন্তরিক। তবে কিছু বোঝাপড়ার কিছু যেই সমস্যাগুলো সেগুলো আমরা আশা করছি একসাথে বসে সমাধান করে নিতে পারবো, সেরকমই ইঙ্গিত আমি সকলের পক্ষ থেকে পেয়েছি। তো ইতোমধ্যে আমি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং যিনি প্রকল্প পরিচালক আছেন, তারপর যারা কন্ট্রাক্টর এখানে কাজ করেন তাদেরকে আমার অবজারভেশনটি জানিয়েছি এবং দ্রুততম সময়ের মধ্যে এখানে কাজ করার যে ড্রেনেজ এবং যেটা ওয়াটার বডি যেটা তৈরি করা হচ্ছে এটার কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি যে এখানে যেই এয়ারপোর্টের যে ড্রেনেজ যে ওয়াটার বডিটা লম্বা ওয়াটার স্ট্রিপটা আছে এটি কাজ দ্রুত শেষ করা সম্ভব, কারণ এটার অনেকটাই কাজ সম্পন্ন হয়ে আছে। মাঝখানে দুই একটি জায়গা ক্লগড অবস্থা আছে, এই দুটো কন্টিনিউশন টেনে দেওয়া সম্ভব আমি জানতে পেরেছি। এছাড়া আমাদের শহরের ভেতরকার যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার জন্য যে সকল ওয়াটার ক্লগিং এবং ড্রেনেজের ভেতর যে ক্লগড অবস্থা ছিল সেটিকেও ইতিমধ্যে রিমুভ করার কার্যক্রম শুরু হয়েছে। রোডস অ্যান্ড হাইওয়েজ তার অংশটুকু করেছেন অলমোস্ট 80%। আমরা কৌকের সাথে কথা বলি, কৌকেরও উদ্যোগ নেওয়া হয়েছে এবং পৌরসভাকে আমি গতকালকে পৌরসভা কার্যালয়ে গিয়ে সেখানে আলাদাভাবে মত বিনিময় সভা করে সকলকে তার যার যার দায়িত্ব সেটি বন্টন করে দিয়ে এসেছি। পাশাপাশি অপরিকল্পিতভাবে যাতে ময়লা আবর্জনা যথাযথ ফেলানো হয়, যার কারণে আসলে এই মূলত ঝামেলাগুলো হয়, সেগুলোর ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। আর শহরের ভেতরকার যে একটা বড় খাল আছে সেটিও পরিষ্কার করার ব্যাপারে নির্দেশনা দিয়েছি আমরা।